আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হচ্ছে পোস্ত বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা একটি ঝোল। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কিউজিনস উইথ সোনালি। আমার সব পুরনো বন্ধুদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। চলুন আর দেরি না করে রেসিপিটি স্টার্ট করা যাক। সবার আগে কড়াতে আমি খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি হাই ফ্লেমের উপরে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, ইলিশ মাছ বেশি ভাজার দরকার পড়ে না, অল্প ভাজলেই হয়ে যায়। দেখুন, মাছগুলোকে উল্টে দিয়েছি, অনেকটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। এই রেসিপি করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প কিছু সামগ্রী দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এবার এই সেম সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রায় হাফ চামচের মতন কালো জিরে, আর তার সাথে কিছু আমি বেগুন কেটে রেখেছি প্রায় 4 পিসের মতন, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মতন একটু ভেজে নেব। ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইয়ের মতন আছে। এবার অন্যদিকে আমি প্রায় 2 চামচের মতন পোস্ত আর 3টের মতন কাঁচা লঙ্কা একটা বাটিতে বেটে নিয়েছি। তার মধ্যে খানিকটা জল মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। একটু নাড়াচাড়া করার পর এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্যে ঢেকে দেব। ঢাকার সময় ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামের মতন রাখবো। তারপর যখন বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এটাকে ওপেনের মধ্যে খুব বেশি না, প্রায় 7 থেকে 8 মিনিট আমি ফোটাবো। প্রয়োজন মতন ঝোলটা রাখতে হবে, যার যেরকম ঝোলের প্রয়োজন। তারপর সবার লাস্টে অনেকটা মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা আর নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।